জুন মাসের বেতনেই মিলতে পারে ডিএ। মহার্ঘ ভাতা পেতে ফর্ম ফিল আপ করবেন কীভাবে? বকেয়া মহার্ঘ ভাতা ডিএ এরিয়ার নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বহুদিন ধরে চলা প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। জুন মাসের বেতনেই কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে 25% বকেয়া ডিএ, এমনটাই খবর নবান্ন সূত্রে। তবে ডিএ পাওয়ার আগে কর্মচারীদের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করতে হবে। WBIFMS পোর্টালে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে। WBIMFS পোর্টালে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, চলুন দেখে নেই সম্ভাব্য ধাপগুলি, যা চূড়ান্ত নির্দেশিকা জারির পরে অনুসরণ করতে হতে পারে প্রত্যেকে। প্রথম নম্বর ধাপে WBIFMS অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ই সার্ভিসেস ফর এমপ্লয়িজ অপশন সিলেক্ট করতে হবে। তারপর এমপ্লয়ি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং পাসওয়ার্ড ভুলে গেলে ফরগট পাসওয়ার্ড অপশন বেছে নিতে হবে। তারপর ডিএ এরিয়ার অপশনটি সিলেক্ট করে ড্যাশবোর্ডে একটি নতুন অপশন দেখা যাবে, যেমন ডিএ এরিয়ার ক্লেম ফর্ম বা অ্যাপ্লাই ফর এরিয়ার ডিএ। ধাপ 3, ফর্ম পূরণ ও যাচাই করার পরে নাম, পদ, অফিসের নাম ইত্যাদি অটো পপুলেটেড থাকবে। বকেয়ার সময়কাল সিলেক্ট করতে হবে এবং বেসিক পে, প্রমোশন, পে রিভিশন সংক্রান্ত তথ্য প্রয়োজন হতে পারে। 4 নম্বর ধাপে সাবমিট ও সংরক্ষণ করুন। সাবমিট বাটনে ক্লিক করে আবেদন সম্পূর্ণ করতে হবে। এটি একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন প্রত্যেকে, যেটি PDF বা প্রিন্ট আকারে সংরক্ষণ করতে হবে। এই রেফারেন্স নম্বরের মাধ্যমে আপনি স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। গুরুত্বপূর্ণ টিপস: এখনও চূড়ান্ত নির্দেশিকা প্রকাশিত হয়নি, তবে এই সম্ভাব্য প্রক্রিয়াটি রোপা 2009 অপশন ফর্মের মতো হতে পারে। শিক্ষক সহ যাদের বেতন অন্য সফটওয়্যারে তৈরি হয় তাদের জন্য প্রযুক্তিগত ভিন্নতা থাকতে পারে। এই সুবিধা কাদের জন্য? রাজ্য সরকারের অধীনে কর্মরত সকল স্থায়ী কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, অন্যান্য দপ্তরের কর্মচারীরা যারা WBIFMS এ রেজিস্টার্ড রয়েছেন।